পবিত্র রমজান মাসে ইবাদত, তওবা ও আত্মশুদ্ধির এই সময়ে বিশ্বজুড়ে মুসলিম উম্মাহ একত্রিত হয় আল্লাহর সান্নিধ্যে। আর এই রমজানে মালয়েশিয়ার মাটিতে এক অনন্য ইতিহাস রচনা করেছেন বাংলাদেশের তরুণ ইসলামিক স্কলার, যুবকদের আইডল মাওলানা মিজানুর রহমান আজহারি। শয়তান খুব ভালো একটা পজিটিভ ওয়েতে আসে। মালয়েশিয়ায় রমজানের মাহফিলে আজহারির ও তাফসিরে উপস্থিত শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি হয়ে উঠেছে এক ঐতিহাসিক মুহূর্ত। হাজার হাজার মানুষের ঢল নামে তার বক্তব্য শুনতে। কোরআন হাদিসের গভীর ব্যাখ্যা, গবেষণাধর্মী আলোচনা আর সুললিত কণ্ঠে কোরআনের তেলাওয়াত সবাইকে মুগ্ধ করেছে। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মক্কা শহর আমার সবচাইতে প্রিয় শহর। মিজানুর রহমান আজহারি শুধু একজন ইসলামিক স্কলার নন, তিনি যুবকদের জন্য এক অনুপ্রেরণার নাম। তার বক্তব্যে শুধু ধর্মীয় জ্ঞানী নয়, বরং আধুনিক জীবনযাপন আর ইসলামের সমন্বয় কিভাবে করা সম্ভব তা তিনি সহজভাবে উপস্থাপন করেন। তার এই স্টাইল তরুণদের কাছে তাকে করে তুলেছে অনন্য। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন বলেই তার নামের সঙ্গে যুক্ত হয়েছে আজহারি উপাধি। কিন্তু তার জ্ঞান শুধু আরবি বা বাংলাতেই সীমাবদ্ধ নয়, তিনি ইংরেজিতেও সমান দক্ষ। এই বহুভাষিক দক্ষতা তাকে বিশ্বজুড়ে মুসলিম উম্মার কাছে পৌঁছে দিয়েছে। গত বছরের ডিসেম্বরে বাংলাদেশে তার তাফসির মাহফিলে রেকর্ড সংখ্যক মানুষের উপস্থিতি দেখে সবাই অবাক হয়েছিল। কক্সবাজারের গুলদি তাফসির ময়দান থেকে শুরু করে ঢাকা, চট্টগ্রাম সবখানেই তার বক্তব্যে মানুষের ঢল নামে। আর এবার মালয়েশিয়ায় রমজানের মাহফিলে তিনি ইতিহাস সৃষ্টি করেছেন। মালয়েশিয়ার মুসলিম সম্প্রদায়ের কাছে আজহারির বক্তব্য শুধু ধর্মীয় আলোচনা নয়, এটি এক আধ্যাত্মিক অভিজ্ঞতা। মালয়েশিয়ায় আজহারির এই সফর শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি দুই দেশের মুসলিম উম্মার মধ্যে এক আধ্যাত্মিক বন্ধন তৈরি করেছে। তার বক্তব্যে যেমন আছে ইসলামের মৌলিক শিক্ষা, তেমনি আছে আধুনিক জীবনযাপনের দিক নির্দেশনা। মক্কাতু আহাব্বুল বিলাদ ইলাইয়া, মক্কা আমার কাছে সবচেয়ে প্রিয় নগরী। লাউলা উখরিজতু লামা খারাজতু, আমাকে যদি জোর করে বের করে দেয়া না হতো আমি কোনোদিন মক্কা ছেড়ে অন্য কোথাও যেতাম না। মিজানুর রহমান আজহারি শুধু বাংলাদেশের নন, তিনি এখন বিশ্বের মুসলিম উম্মার সম্পদ। তার বক্তব্য, গবেষণা আর আধুনিক জীবনযাপনের সমন্বয় তাকে করে তুলেছে এই সময়ের সবচেয়ে প্রভাবশালী ইসলামিক স্কলারদের একজন। মালয়েশিয়ায় রমজানের এই মাহফিলে আজহারির উপস্থিতি শুধু একটি ঘটনা নয়, এটি এক ইতিহাস। এই ইতিহাস শুধু মালয়েশিয়া বা বাংলাদেশের নয়, এটি গোটা মুসলিম উম্মার জন্য এক অনন্য অধ্যায়। আল্লাহর রহমত ছাড়া কিছুই সম্ভব নয়। আমি শুধু তার বান্দা, তার দেয়া জ্ঞান মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। আজহারির বক্তব্য শুনুন, ইসলামের সৌন্দর্য উপলব্ধি করুন, এই ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। টুটুল রহমান, খবর সংযোগ।